বাংলাদেশের পক্ষে কি আগামী ১২ বছরের মধ্যে বিশ্বকাপে খেলা সম্ভব? আপনার কাছে কি মনে হয় আমি সেটা জানি না, কিন্তু বাংলাদেশের হেড কোচ থমাস দুলি মনে করছেন তার কথা মতো যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করে এবং প্লেয়াররা যদি চলে তাহলে বিশ্বকাপে খেলা সম্ভব। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনছেন। তিনি আজ যমুনা টিভিতে এমনটাই জানিয়েছেন। তো চলেন আসলে বাস্তবতার সাথে তার মতামতের কতটুকু পার্থক্য রয়েছে, কিংবা আগামী ১২ বছরের মধ্যে বাংলাদেশের পক্ষে আসলেই কি বিশ্বকাপে খেলা সম্ভব কিনা সেটা সম্পর্কে জেনে আসা যাবে। তিনি প্রথমত একটি আদর্শ বিশ্বমানের একাডেমি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন বাংলাদেশ যদি আগামী ১২ বছরের মধ্যে ফিফা বিশ্বকাপে খেলতে চায় তাহলে একটি বিশ্বমানের একাডেমি করা প্রয়োজন, যেখানে ফুটবলারদের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং ঘুমানোর ব্যবস্থা, পাশাপাশি পড়াশোনার ব্যবস্থা থাকবে, যেখানে ফুটবলাররা নিয়মিত অনুশীলন করবেন এবং ফুটবলকেই ধ্যান জ্ঞান মনে করবেন। একই সাথে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে অরিজিন ফুটবলার। তিনি জানিয়েছেন যে ইতোমধ্যেই তিনি হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল অরিজিন ফুটবলার স্কাউট করে খুঁজে বের করার জন্য কাজ করছেন। এই দুইটার সমন্বয় এবং সংযোজন ঘটাতে পারলেই বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে। তবে এই ইন্টারভিউতে থমাস ডুলির একটা কথা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হলো তিনি জানিয়েছেন বাংলাদেশকে যদি ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে হয় তবে এখন থেকেই অনূর্ধ্ব-17 বিশ্বকাপের জন্য একটা দল প্রস্তুত করতে হবে, যারা কিনা পরবর্তীতে গিয়ে বিশ্বকাপে খেলবে। অর্থাৎ আপনি যদি অনূর্ধ্ব-17 পর্যায়ে একটা দল ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করাইতে পারেন তাহলে সেই দলটাই একটা সময়ের পর গিয়ে ফিফা বিশ্বকাপে খেলবে। এখন দেখেন, আপনি হয়তো থমাস ডুলির এই কথাটা অল্প হাসি দিয়ে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি তার কথার মূল ভাবটা একটু বোঝার চেষ্টা করেন, তিনি কিন্তু বাংলাদেশকে ফুটবলে এগিয়ে যাওয়ার জন্য একটা ভালো প্রসেস বাতিয়ে দিয়েছেন। সেটা কিভাবে দেখেন, খুব স্বাভাবিকভাবে আমরা সবাই দীর্ঘদিন যাবৎ অরিজিন ফুটবলার নিয়ে কথা বলছি, কিভাবে অরিজিন ফুটবলার নিয়ে এসে বাংলাদেশ ফুটবলে এগিয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি বাস্তবতাটা একবার বিবেচনা করেন, শুধুমাত্র অরিজিন ফুটবলার দিয়ে কি বাংলাদেশের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব? আমরা যদি একটু বাংলাদেশি অরিজিন ফুটবলারদের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাই যে বাংলাদেশের খুব বেশি সংখ্যক হাই প্রোফাইল অরিজিন ফুটবলার নেই। আপনি যদি সেখানে দেখেন যে মোস্ট অফ দ্য অরিজিন ফুটবলার ইংল্যান্ডের বিভিন্ন লোয়ার টায়ারের। হ্যাঁ, সেখানে গুটি কয়েকজন অরিজিন ফুটবলার রয়েছে যারা ভালো পর্যায়ে খেলেন, কিন্তু তারা সবাই কি বাংলাদেশের হয়ে খেলতে চান? আপনি যদি সেখানে তাকান তাহলে দেখতে পাবেন সংখ্যাগরিষ্ঠ অরিজিন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে চান না। অর্থাৎ তাদের প্রধান প্রায়োরিটি থাকে অন্য যে কোনো দেশ, এবং শেষ পর্যন্ত তারা যদি অন্য দেশের হয়ে না খেলতে পারে তখন হয়তো তারা বাংলাদেশে মুভ করার চেষ্টা করে। সো সে জায়গা থেকে হয়তো আপনি শুধুমাত্র অরিজিন ফুটবলার দিয়ে বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। অনেকে হয়তো মরক্কোর কথা বলতে পারে, কেপ ভার্দের কথা বলতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের সেই পরিমাণ কিন্তু রিসোর্স নেই। তো সেই জায়গা থেকে আপনি যদি সত্যিকার অর্থে ফিফা বিশ্বকাপে খেলতে চান তাহলে আপনাকে অরিজিন ফুটবলার এবং লোকাল ফুটবলারদের একটা সমন্বয় করতে হবে। আর আমরা যদি আমাদের লোকাল ফুটবলারদের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাই যে তাদের বেসিক খুবই দুর্বল, এবং আপনারা দেখে থাকবেন যে তারা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খুবই সিলি মিস্টেক করে বসে, এবং এই বিষয়টা যদি আমরা এড়াতে না পারি তাহলে আমরা কখনোই বড় কোনো মেজর টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারবো না। সো এই বিষয়টা এড়াতে হলে আমাদেরকে যেটা করতে হবে, কোয়ালিটিফুল লোকাল ফুটবলার তৈরি করতে হবে। আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশের কোনো বিশ্বমানের একাডেমি নেই। বিশ্বমানের তো আসলে অনেক দূরের কথা, বাংলাদেশের কোনো ভালো একাডেমি নেই, এবং এই যে সংকট, এই সংকটের কারণে বাংলাদেশ ভালো কোনো ফুটবলার প্রডিউস করতে পারছে না। সো সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র হামজা সামিদদেরকে দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবো না। কিন্তু আমরা যদি থমাস ডুলির কথা অনুযায়ী বিশ্বমানের একটি ভালো একাডেমি করতে পারি, যেখানে 30 থেকে 40 জন ফুটবলারকে রেখে বিশ্বমানের ফ্যাসিলিটিস দিয়ে তৈরি করা যাবে, এবং তাহলেই কেবল আমাদের পক্ষে বিশ্বকাপে কোয়ালিফাই করা সম্ভব। প্রিয় দর্শক, আপনি কি থমাস ডুলির সাথে একমত? বাংলাদেশের পক্ষে কি 12 বছরে ফিফা বিশ্বকাপে খেলা সম্ভব? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।